এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো মানুষ। ফেনীতে ভারী বর্ষণ আর ভারতের উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কায় সহস্রাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবার শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয় ফেনীতে। উজানের পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি হু হু করে বাড়তে থাকে। মাত্র 15 ঘন্টায় মুহুরী নদীর পানি বেড়ে গেছে প্রায় 23 ফুট। 24 ঘন্টায় 441 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা এই বছরের বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। ফুলগাজী ও পরশুরামের অন্তত 14টি স্থানে বাঁধ ভেঙে গিয়ে 30টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দী। 2 উপজেলায় 131টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। যে গ্রামগুলো আছে সবগুলো প্লাবিত হয়ে গেছে। আর অনেক ফ্যামিলি এখন মনে করেন যে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিছে। আর বাড়িতে যাবার মতো না, আমরা আজকে 2 দিন আমরা আখানা ছাড়া আমরা পড়ে রয়েছি। আমাদের কোনো টানের প্রয়োজন নাই, আমরা শুধু আমাদের এই বাঁধের সংস্করণটা চাই। পরিস্থিতির অবনতিতে ফুলগাজী ও পরশুরামের উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে উপজেলা প্রশাসন। 99টি আশ্রয়কেন্দ্র খোলা আছে। ওখানে আমরা খাবার, পর্যাপ্ত শুকনো খাবার কালকে দিয়েছি। আজকেও রান্না করে খাবার দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। আর যারা দূরবর্তী স্থানে আছেন, আমাদের ফায়ার সার্ভিস আছে, তারা ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছে। এদিকে টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নদ নদীর পানি বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং চলছে। এরই মধ্যে সহস্রাধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে নোয়াখালী শহর ও গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, হোস্টেল পানির নিচে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও পানি। বৃষ্টিপাত আগামী 5 দিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। গত 2 দিনের টানা বৃষ্টিতে বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় অনেক প্রভাব ফেলেছে। বরিশাল নগরী সহ আশপাশ এলাকার নিচু অঞ্চল তলিয়ে গেছে। কোনো কোনো এলাকায় সড়কে পানি জমে জলাবদ্ধতায় চরম ভোগান্তি আর দুর্ভোগের মুখে বাসিন্দারা। অবিরাম বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া, রাহাত্তারপুল, পাঁচলাইশ, বহদ্দারহাট, ওয়াসা মোড়, কাপাসগোলা সহ নিচু এলাকায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। তবে দুপুরে বৃষ্টিপাত কমে যাওয়ায় নেমে যায় পানি। এদিকে আবহাওয়া অফিস পাহাড় ধসের সতর্ক বার্তা দেওয়ার পাশাপাশি সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।